তোমার বৌদি কত কাজ করছে গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো অনেক দিন পরে আবারও চলে আসলাম। তো কেমন আছো সবাই? অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা রইল। তো যাই হোক, আজকে সরস্বতী পুজোর সকালবেলা। তো এবারে দুদিনই সরস্বতী পুজো পড়েছিল, রবিবার আর সোমবার। এখানে রবিবারে পুজোটা হয়ে গিয়েছিল, ওই জন্য পরের দিন সকালবেলা দধিকর্ম তো প্রত্যেক জায়গাতেই হয়। ওই জন্য চলে এসেছি আমি আমার দিদি। তো আগের দিনকার এসে ঘুরে গিয়েছিলাম, দিদি আমাদের বাড়িতেই ছিল, তাই বেলায় কাজবাজ সেরে চলে এসেছি। এখন ঠাকুরমশাই আসবে দধিকর্ম করতে, তো আমি বৌদির বাপের বাড়ি এখানে আসলাম, আমাদের বাড়ির কাছাকাছি। ওইখানে এখন দধিকর্মা মাখা হবে। তো ঠাকুরমশাই এখন এসে পৌঁছায়নি, সব গোছানো হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আর এক জায়গায়ও যাওয়ার কথা রয়েছে। আমাদের বাড়ির পাশেই একটা মন্দিরে ভীষণ বড় করে পুজো হয়। তো 5-6 বছর ধরে এখানে পুজোটা কমপ্লিট হচ্ছে। তো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমরা মূর্তিটা একটু দর্শন করে নাও মায়ের। তো দেখো কি সুন্দর লাগছে, মাকে সাজিয়েছে এরা খুব সুন্দর করে। আর প্যান্ডেলটা হয়েছিল কেদারনাথ থিমে। তো যেরকম পেরেছে সেরকম তৈরি। তোমার বৌদি কত কাজ করছে গো, গামছা মাথায় দিয়ে এসে লাস্ট পজিশন দিয়ে। আর এত রোদ্দুর উঠেছে সরস্বতী পুজোর দিন সকালবেলায়, মানে বলার বাইরে। 2 মিনিটও যেন দাঁড়ানো যাচ্ছিল না। তো ঠাকুর মশাই চলেই এসেছে, ওই জন্য সব প্রসাদ টসাদ ঘর থেকে আনা হলো, কারণ আগে থেকে এনে এখানে রাখা যাবে না, কুকুর বিড়াল টিড়াল সবাই চলে আসবে। আর ঠাকুর মশাইকে দেখো এত রোদ্দুরের মধ্যেও চাদর মুড়ি দিয়ে এসেছে, কি বলবো, এত রোদ্দুর রয়েছে আমরা এখানে দাঁড়াতে পারছি না। আমি আর দিদি এখানে মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে আছি, বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছি ওই জন্য আর ঠাকুরের জিনিস ধরলাম না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বৌদিরা দধিকর্মার পুজো দিচ্ছে, ওই জন্য ওরা বসে আছে। তো বৌদিকে একটু ছাওয়া দিয়ে দাঁড়িয়েছিলাম, আর মেয়েও এখানে রোদ্রে দাঁড়িয়ে রয়েছে। মেয়েকে বললাম ঘরে গিয়ে বসতে, তো আর তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল, ঘরে চলে এসেছিলাম। এবারে দধিকর্মাটা মাখতে হবে। তো দুধ এখানে ছিল না, দই দেওয়া হয়েছে। তো মানে হাতে মেখে যায়, তো ওই জন্য একটু জল দিচ্ছিলাম আর বকবক করছিলাম। যাই হোক, এখানে বৌদি দধিকর্মা মাখছে, আমি একটু জল দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দিদির পিছনে একটু লাগছিলাম যে এখানে দেখ কী হয়েছে। তো আবার একটু নেচে নিলেও। যাই হোক, এবারে এই দধিকর্মা প্রসাদ সবাইকে বিলি করতে হবে, করে তারপরে যাব আমাদের ওই মন্দিরটায় দর্শন করতে। তো তোমাদের অবশ্যই দেখাবো কোথায় মন্দিরটা রয়েছে আমাদের। তারপরেই চলে আসলাম এখানে প্রসাদ বিলি করতে। তো বৌদি, আমি আর দিদি এখানে বসে পড়েছি, আর বাদবাকি সবাই কাজবাজ সেরে ওরা ওদের মতন গোছাচ্ছিল, মন্দিরে যাব যেহেতু। তো তারপরেই দেখো চলে এসেছি প্রসাদ খাওয়ার। এখানে এত পরিমাণে ভিড় বলার মতন না। তো আমি মাইমার সাথে দাঁড়িয়েছিলাম, এটা বৌদির মা, এই যে দিদি, আর ওখানে বৌদির দিদিরাও সবাই দাঁড়িয়ে আছে। তো প্রচুর ভিড় হয়েছিল প্রসাদ খাওয়ার লাইনে। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, মন্দিরে আগে দর্শন করেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিড়ের চোটে, তখন আর ভিডিওটা করতে পারিনি। তাও এখনও দেখো ভিড়টা রয়েছে। তো এখান থেকে প্রসাদটাও গ্রহণ করে নিয়েছিলাম। তারপর এখানে তোমাদের দেখাই, দেখো এখানে ঢাক বাজছে, আর মন্দিরটাও ভীষণ সুন্দর করে সাজানো। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ঠাকুরই আছে, তো যজ্ঞও হচ্ছিল। ঠাকুর বলতে এখানে ব্রহ্মা ঠাকুর, কালী ঠাকুর মূর্তি সবসময় থাকে না, ঘটে পুজো করা হয়। আর যখন কালী পুজোর সময় আসে তখনই একমাত্র মূর্তিটা মানে আর কি আনা হয়। আর শিব ঠাকুরও রয়েছে এখানে, মনসা পুজোও হয়, বাট সেটা বাইরের দিকে। তারপরেই চলে আসলাম খাওয়া দাওয়া সেরে বৌদির বাপের বাড়িতে। আবার আজকে যেহেতু খেলা রয়েছে, তো বাচ্চাদের বড়দের সবারই খেলা হবে, তো ওই জন্য গিফট প্যাকিং করা হচ্ছে। তো আমরাও অংশগ্রহণ করব, জানি না জিততে পারবো কিনা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।